অশান্ত মুর্শিদাবাদ, পরিস্থিতি সামলাতে ব্যর্থ পুলিশ। এবার দায়িত্ব কাঁধে তুলে নিল বিজেপি। মালদায় খোলা হলো কন্ট্রোল রুম। সেখানে গিয়ে পুলিশকে কড়া আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেশের দাবানলে জ্বলছে মুর্শিদাবাদ। গিয়েছে একাধিক প্রাণ, শয়ে শয়ে হিন্দু বাঙালি ভিটে মাটি ছাড়া। অনেকেই আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদার কালিয়াচকের একটি স্কুলে। সেখানে কন্ট্রোল রুম খুলল বিজেপি। মালদা জেলা অফিসে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। কারণ কি না, নির্যাতিত যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদের জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ওনারা কথা বলছেন বিভিন্ন যে অভিযোগ, কন্ট্রোল রুমে যে ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, চিন্তা করবেন না, বিজেপির কন্ট্রোল রুম থেকে কাজ হবে। রাজ্য সভাপতি আপনাদেরকে এই নাম্বার দিয়েছে, ফলে আমরা এগুলো সমস্ত ঊর্ধ্বতন জানাচ্ছি এবং রাজ্য সভাপতিকে আমরা জানাচ্ছি। অভিযোগগুলো আসছে, সেই সমস্ত অভিযোগগুলোকে নিয়ে তারা এই কম্পিউটারে যে চার্ট রয়েছে সেই চার্টে তাদের নাম, ফোন নাম্বার লিখে এবং কারা কোথায় এলাকা এবং কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন সেই বিষয়টাও এখানে পরিষ্কার করে আপডেট করে রাখছেন এবং আমরা লিস্ট করে রাখছি এবং সেই খবরটা নির্দিষ্ট জায়গা মতো পৌঁছে দিচ্ছি যাতে এর এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হয়। সোমবার এই কন্ট্রোল রুমে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানি তারা বায়াস্ট, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, অ্যালাউ করে। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিসইউজ করছে। প্রতিবাদের নামে গুন্ডামি, পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্যের প্রশাসন। এই অবস্থায় শান্তি ফেরাতে তৎপর বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কন্ট্রোল রুমে ছিলেন এবং তিনি যেটা জানালেন যে কন্ট্রোল রুমে নাম্বার দেওয়া হয়েছে সেই সমস্ত নাম্বারগুলো থেকে অভিযোগ জমা পড়ছে এবং সেই অভিযোগ নিয়ে পর্যাপ্ত পরবর্তী ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, মালদা। প্রতিবাদের নামে বারবার হিন্দুদের নিশানা করা হচ্ছে। বাংলাকে হিন্দু শূন্য করবার পরিকল্পনা, বিস্ফোরক বিজেপির সুকান্ত মজুমদার। এভাবে হিন্দুদের টার্গেট করার পেছনে ভোটের অঙ্ক দেখছেন শুভেন্দু অধিকারী। পুরো প্ল্যান ভুলই করা হচ্ছে, উদ্দেশ্য একটা হিন্দু শূন্য। দেশের সংসদে পাশ হওয়া আইন, সেই আইনের বিরুদ্ধে আন্দোলনের নামে অরাজকতা। মাসুল গুনছে শুধুই এ রাজ্যের হিন্দুরা। প্রাণ গেল, মন্দির ভাঙা হলো, শয়ে শয়ে হিন্দু প্রাণ ভয়ে ঘর ছাড়া। শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের অন্যান্য অংশেও হিন্দুরা আক্রান্ত। এসবের পেছনে নির্দিষ্ট পরিকল্পনা দেখছেন বিজেপির রাজ্য সভাপতি। যেমন একটা রুটি খাওয়ার সময় সাইড থেকে আপনাকে খেতে হয় অল্প অল্প করে ভেঙে, সেরকম গোটা পশ্চিমবঙ্গের এই বর্ডারিং ডিস্ট্রিক্টগুলো থেকে হিন্দু শূন্য করতে 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 পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার একটা প্ল্যান চলছে। জেলাভিত্তিক হিসেবে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে মোট 43টি আসন সংখ্যালঘু প্রভাবিত। মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হতে এই ভোটের অঙ্ক মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু। 50% নিচে হিন্দু যে যে এলাকায় আছে, হিন্দুদেরকে এই পিএফআই, সিমি, জামাত, আনসারুল বাংলা এবং টিএমসির মুসলিম লীগ 2 এরা ভোট দিতে দেবেন। আপনি মাইনরিটি দেখবেন মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ফরাক্কা, এই বিধানসভাগুলোতে এই রায়ট, খুন, ভায়োলেন্স হলো। এই 3টে বিধানসভায় কিন্তু 24-এর ভোটে তৃণমূল হেরেছে। এখনো শুধরে যান। আগামী দিন আমরা চুপ করে বসে থাকবো না। আগামী দিন আমরা চুপ করে বসে থাকবো না। আগামী দিনে আমরা চুপ করে বসে থাকবো না। এত সবের পরেও সাফাই দেওয়ার মরিয়া চেষ্টা শাসকের। যখন বিরোধী দল সম্পূর্ণভাবে ব্যাংক্রাফ্ট হয়ে যায় রাজনৈতিকভাবে, তখন তারা চায় যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে এবং তারা মনে মনে উল্লসিত যে হিন্দু মারা যাচ্ছে। প্রতিবাদের নামে হিন্দুদের ওপর বেলাগাম অত্যাচার, এর বিরুদ্ধেই সরব রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু হিন্দুদের যন্ত্রণা বুঝতেই পারছে না এ রাজ্যের শাসক। তোষণের রাজনীতির কারণেই কি চোখ বন্ধ তৃণমূলের? এর প্রভাব কি পড়বে ইভিএমে?
রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।